একজন ভাই আমাদের কাছে একটি বিষয় জানতে চেয়েছেন। তিনি বলেছেন যে তিনি 406 420 ধারার একটি মামলা করেছিলেন এবং এই মামলাটিতে আসামির সাজা হয়ে যায়। তো তিনি আমার কাছে প্রশ্ন করেছেন যে আসামির তো সাজা হয়ে গেল, কিন্তু আমি তো তেমন কোনো প্রতিকার পেলাম না, আমি টাকাটি তো ফেরত পেলাম না, তাহলে আমার এখানে লাভটা কোথায় হলো? হ্যাঁ, এটা অনেকেই বলে থাকেন যে মামলা করলাম, আমার খরচ হলো, বিজ্ঞ লয়ার সাহেবকে আমি ফি দিলাম, অনেক টাকা খরচ করলাম, অথচ আমার টাকাটা পাওয়া হলো না। কিন্তু এটা বুঝতে হবে, আমরা আমাদের সমাজে দেখতে পাই এমন কিছু কিছু ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে মামলা হলে যখন বিজ্ঞ আদালত সমন আদেশ দিয়ে থাকেন, সমন পাইলেই তারা যেন সেন্স হারাই ফেলে দেন। কেন দেন? তারা মনে করেন যে আমরা আদালতের কাঠগড়ায় উঠবো কিভাবে, আমাদের তো মান সম্মান শেষ হয়ে গেল, ওদের দরকার নেই, আমরা বিজ্ঞ আদালতের কাঠগড়ায় আমরা উঠবো না, জামিন নিতেও যাবো না, আমরা বাদীর সঙ্গে আপোষ করবো। এটা আমি দেখি আমার প্র্যাকটিসের বয়সে আমি দেখেছি 50% ব্যক্তিদের ক্ষেত্রে এটা হয়ে যায়। তার অর্থ এই নয় যে এই ধারায় মামলা করলেই এই টাকা দেওয়ার বিধান। তারা নিজের প্রেস্টিজ মান সম্মান দিকে তাকিয়ে তারা কিছু কম করে হোক বা সমপরিমাণ টাকা দিয়ে হোক তারা আপোষ করে ফেলে। এটাই লাভ, এটাই উপকার। আবার যখন যারা বেশি করে আর কি জেদি হয় যে না দেখেই ছাড়বো, কিন্তু লাভ হয় না। যদি বিজ্ঞ আদালত তাকে সিডব্লিউ করেন, যেহেতু জামিন অযোগ্য ধারা 406 ধারা জামিন অযোগ্য ধারা, যদি সিডব্লিউ করেন, কাস্টডিতে দেন, কাস্টডিতে গেলে তা কি লাভ হলো? সে কাস্টডিতে গেল, সে মান সম্মান হারাইলো, আবার দীর্ঘদিন পর জামিন পেল শর্ত সাপেক্ষে, হ্যাঁ আমি টাকা দিব স্যার, তাহলে তো এটাও তো অনেক বড় লাভ বাদীর পক্ষে। টাকা দিব যদি বলে, আপোষ যদি করে, সে তো টাকা পেয়েই গেল। যদিও আদেশে বিজ্ঞ আদালত লেখেন না এটা, বা লেখার বিধান নেয়, কিন্তু এই দিকে আবার অনেক উপকার আছে। এই মামলা করে, এই ধারায় মামলা করে যে কোনো লাভ নেয় এটা বলা ঠিক নয়, এটা প্রযোজ্য নয়। লাভ আছে, লাভ আছে, তার প্রকৃতপক্ষে দেওয়া টাকাটা সে পেয়ে যায় আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই পায় আর কি।